আমাদের জবানের দ্বারাই আল্লাহর প্রশংসা করি, পড়েন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে দুরূদের ধারা বর্ষিত হোক, কল্পিত হোক, নাজিল হোক আকাই নামদার মাদানিয়ে তাজদার সকলে পড়ুন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার উপরে কোটি কোটি বার দুরূদে কামিলা অবতীর্ণ হোক, পড়েন আল্লাহু রাব্বু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহনু ইবাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সামিঈন কিরাম, আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আপনারা যারা আওয়াজ শুনতে পাচ্ছেন, কে কোথায় আছেন, তাড়াতাড়ি জুমার দিনে জুমা মসজিদে আপনারা হাজির হয়ে যান। কেননা এই দিনটাকে বলা হয় মিলাদে আদম। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিঈন কিরাম, জুমার দিনে আমাদের পিতা আদম আলাইহিস সালাম দুনিয়াতে তাশরীফ নিয়ে এসেছিলেন। এই জন্য আমরা মুমিন মুসলমান বছরে 52টা মিলাদে আদম মানাই। বলেন সুবহানাল্লাহ। এই দিনটা 7 দিনের সর্দার, এটাকে বলা হয় সাইয়্যিদুল আইয়াম। এই দিনে ফেরেশতারা গেটে, মসজিদের গেটে তাশরীফ নিয়ে আসেন। আর কে আসলো না এন্ট্রি করা হয়। আজকের দিনে কেউ যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ে, তার নামটা চাঁদির খাতায় সোনার কলম দ্বারা লিপিবদ্ধ করা হয়। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা। যার নসিব ভালো তারাই, তাদের নামটা চাঁদির খাতায় সোনার কলমের দ্বারা লেখা হয়। বলেন মারহাবা। মুআজ্জিজ সামিঈন কিরাম, আমি পবিত্র কোরআন পাক থেকে একখানা আয়াত পড়েছি। সূরাটার নাম হলো সূরাতুদ দুকান। কি সূরাটার নাম? সূরাতুদ দুকান। এই সূরা 25 পারায় রয়েছে এবং রুকু 14 আর আয়াত হলো 2। বুঝতে পেরেছেন? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত। तर्जमा, कसम उस रोशन किताब की, बेशक हमने उसी बरकत वाले रात में उतारा। मरहबा। আল্লাহ কসম খেয়ে বলছেন কি, আল্লাহর কসম, আল্লাহ বলেন কি আমি মোবারক রাতে আমার কালামকে অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিঈন কিরাম, এই মাসটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে যেটাকে 15 শাবান বলা হয়। কত? 15 শাবান। 15 শাবানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন যে আল্লাহর খাস তাজাল্লি রহমত আমার উম্মতের উপরে অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ সামিঈন কিরাম, এই মাসের গুরুত্বপূর্ণ, এই মাসের নফল ইবাদত, এই মাসের নফল রোজা, তাসবিহ, তাহলিলের কি ফজিলত এবং কি বরকত আমরা এই বিষয়ে জানবো। মুআজ্জিজ সামিঈন কিরাম, এর জন্য কোরআন পাক থেকে একখানা আয়াত পড়েছি সূরা দুকান থেকে। আপনারা সেখানে তাফসীর গুলো দেখে নিতে পারেন কি এই রাতের ফজিলত কতটুকু। মুআজ্জিজ সামিঈন কিরাম, এই রাত এমন মূল্যবান রাত, আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার কাছে এসে যান। বলেন সুবহানাল্লাহ। yani আল্লাহর রহমত আমাদের কাছে এসে যায়। বুঝতে পেরেছেন? আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে যান। বলেন মারহাবা। আর ডাইরেক্ট বলেন কি আমার বান্দারা, তোমরা চাও, কিছু চাইবে, যদি চাও তাহলে আমি আল্লাহ আমি তোমাদেরকে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা শবে বারাতে 5টা খাস জিনিস বান্দাকে অবতীর্ণ করেন। কি? প্রথম হলো তাকসিমে উমর। এর মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাত্রি, yani 15 শাবানের রাত্রি আল্লাহ বলেন কি কেউ তোমরা আছো, তোমাদের হায়াতকে তোমরা লম্বা করে নেবে,
বৃদ্ধি করে নেবে। কেন? এই রাত্রে তোমাদের হায়াত, কে কতদিন দুনিয়ায় থাকবে, কে কি কাজ করবে, কে কি খাবে, এই রাত্রে মানে কার বাচ্চা হবে, কে হজ করতে যাবে, টোটাল এগুলো আল্লাহ তাআলা লিখে লোহে মাহফুজের মধ্যে রেখে দেন 1 বছরের জন্য। বলেন মারহাবা। মুআজ্জিজ সামিউনে কেরাম, তারপরে কিতাবের মধ্যে পাওয়া যায় নুজুলে রহমত। 2 নম্বর হলো নুজুলে রহমত, মানে আল্লাহর রহমত নাযিল হয়। 3 নম্বর হলো ফয়েজে বখশিশ, মানে এই রাত্রে বখশিয়ে দেন আল্লাহ, আমাদের গুনাহকে বখশিয়ে দেন। 4 নম্বর হলো কবুলে শাফাআত। এই রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি আমল করে, আমি নবী মুস্তাফা আমি তার সুপারিশ করিব। তারপরে 5 নম্বর হচ্ছে ফজিলাতে ইবাদত, ইবাদতের গুরুত্বপূর্ণ ফজিলত বরকত। তাহলে 5টি জিনিস আমরা এই রাত্রে পেলাম। ফতোয়ায় আমরা জানি যে আল্লাহ তাআলা আমাদের বয়স বৃদ্ধি করেন। বয়স কখন বৃদ্ধি হয়? এই রাত্রে যদি আপনি বেশি বেশি করে কি করেন? সদকা করেন, দান খয়রাত করেন। as-sadaqatu taraddul bala wa tajidul fil umr। কেউ যদি দান খয়রাত করে তার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করেন এবং তার বাড়ি থেকে বালা দূর করেন। যদি কোনো ব্যক্তি হায়াতকে লম্বা করতে চায় তাহলে বেশি বেশি করে কি করতে হবে? দান খয়রাত সাদকা করতে হবে। দুনিয়ার ডাক্তার আপনার হায়াতকে বাড়িয়ে দিতে পারে না, দুনিয়ার সায়েন্টিস্ট বৈজ্ঞানিক আপনার হায়াতকে বাড়িয়ে দিতে পারবে না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বেশি বেশি করে সাদকা দান করে তার হায়াতকে আল্লাহ বৃদ্ধি করবেন এবং বাড়ি থেকে বালা দূর করবেন। বলেন মারহাবা। মুআজ্জিজ সামিউনে কেরাম, এই রাতের ইবাদত, এই রাত্রে 2 রাকাত নফল নামাজ 400 বছর ইবাদতের চেয়ে আফজাল। বলেন সুবহানাল্লাহ। আমরা বলি না যে নফল এটা করলে হয় না করলে হয়, এরকম আমাদের ধারণা নাই, কিন্তু কিতাবের মধ্যে পাওয়া যায়। আপনাদেরকে আমি দেখাবো আজকে যে 2 রাকাত নামাজ নফল আদায় করবে তো 400 বছরের ইবাদতের চেয়ে বেশি সওয়াব পাবেন। বলেন মারহাবা। মুআজ্জিজ সামিউনে কেরাম, এই রাত্রে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করুন, বেশি বেশি করে নফল নামাজ আদায় করুন, বেশি বেশি করে তাসবিহ তাহলিল করুন, 100 বার কলমা লা ইলাহা পড়ুন, 100 বার 100 বার তাসবিহ পড়ুন, 100 বার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, 100 বার দুরূদ শরীফ পড়ুন, 100 বার কলমা পড়ুন। আল্লাহ বলেন আমি আমার আল্লাহ বলেন আমি আমার বান্দার গুনাহ maaf করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন বান্দারা তোমরা কেউ আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য রেডি রয়েছি। আজকে রাত্রি আমি তোমাদেরকে দেব, তোমরা চাও। তোমাদের বাড়িতে যদি রুজি না হয়, বরকত না হয়, তোমরা যদি গরীব হও, আল্লাহর কাছে চাও, আমি তোমাদের গরীব দূর করে দেব, তোমাদেরকে আমির বানিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। কিন্তু চাওয়ার মতো চাইতে হবে, নাকি বলেন? আল্লাহ বলেন তোমরা কি গুনাহ থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা এই রাতে আমার কাছে সাহায্য চাও। আল্লাহ বলেন কারো বাড়িতে সন্তান হয় না, যদি সে দোয়া করে আমি আল্লাহ তার বাড়িতে সন্তান দান করিব। তোমরা বিপদে রয়েছো, তোমরা আজকে আমার কাছে চাও, আমি তোমাদের বিপদকে দূরে সরিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এগুলো অফার বুঝতেছেন? এগুলো অফার, আমাদের ইসলামিক অফার। এটা কয়েকটা দিনে পাওয়া যায় বাবা, শবে কদর, শবে বারাত, আশুরা, মুহররম, জিলহজ। বুঝতে পেরেছেন? এই কয়েকটা দিনে অফার দেওয়া হয়। খাস করে আমরা যেহেতু নবীর উম্মত, এই উম্মতকে এইগুলো অফার দেওয়া হয়। বলেন মারহাবা। মুআজ্জিজ সামিউনে কেরাম, এই রাতের ইবাদত আসুন আমরা একটু শুনি। হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, উনি বলেন দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে থাকার বাড়ি ছিল। হঠাৎ করে রাতের গভীরে দেখি
আয়েশা বলেন আমার নবী আমার কাছে নাই, মনে হলো অন্য স্ত্রীর কাছে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীর কাছে গিয়েছে। আমি এক পা দু পা ফেলালাম, কবরস্থান দিকে রওনা হলাম। জান্নাতুল বাকি কোথায় আছে? মদিনায়। জান্নাতুল বাকিতে গেলাম, দেখছি দয়ার নবী দুইখানা হাত উত্তোলন করেছে, আর দুইখানা হাত উত্তোলন করে উম্মতের জন্য দোয়া খায়ের করছে, দোয়া করছেন। হযরতে মা আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, গভীর রাতে কেন আপনি এখানে? গভীর রাতে কেন আপনি এখানে? আমি তো মনে করেছিলাম আপনি অন্য স্ত্রীর কাছে গিয়েছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা, ও আয়েশা, তুমি জানো আমি নবী, আমি কারো হককে মারি না। আয়েশা, আমি কারো হককে মারি না। আজকে রাতটা তুমি জানো, আজকে রাতটা তুমি জানো আয়েশা, এই রাতে আল্লাহ অসংখ্য 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 আমার উম্মতের গুনাহ maaf করিবে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা, এই রাতটা কি তুমি জানো? এই রাতটা আল্লাহ রাসূল বলেন এই রাতটা গুনাহ মাফের রাত, এই রাতটা দোয়া কবুলের রাত। এই রাতটা কোন ব্যক্তি যদি চায় আল্লাহ দেবে এই রাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন আয়েশা শোনো শোনো, আমি আজকে রাতে এই কবরস্থান জান্নাতুল বাকিতে কেন এসেছি তুমি কি জানো? জানো? বলে কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ বেশি জানেন। আল্লাহ রাসূল আয়েশা, বানি কলবে যেতগুলো বকরি রয়েছে, বকরি বানি কলবে যেতগুলো বকরি রয়েছে, বানি কলবের গোত্র যেতগুলো বকরি রয়েছে, যেতগুলো বকরির পশম রয়েছে, পশম আল্লাহ এতগুলো গুনাহগার উম্মতের গুনাহগার আমার গুনাহগার উম্মতের গুনাহ আল্লাহ maaf করিবে। বলুন সুবহানাল্লাহ। আয়েশা, ওই জন্য আমি কবরস্থানে এসেছি জান্নাতুল বাকি। আচ্ছা বলুন, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে গিয়েছেন, তো আমাদেরকে যাওয়া উচিত কিনা? আল্লাহ নবী যেহেতু গিয়েছেন তো আমরা যাব না? আমরা যাব। বন্ধু বান্ধব আমার, রাসূলের পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি একদিন কবরস্থানে যেয়ে থাকে তাহলে সারা জীবনের জন্য কোনো বেটা নাই এটা নাজায়েজ বলতে পারে। যেহেতু নবী গিয়েছে তাহলে সারা জীবনের জন্য সেটা জায়েজ হয়ে যায়। বলেন মারহাবা। বন্ধু বান্ধব আমার, দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, শবে বারাতের রোজার বিষয়ে হাদিসের মধ্যে বলেছেন কুমু লাইলা ওয়া সুমু নারা। ইবনে মাজাহ সাফা নাম্বার 99। বলুন সুবহানাল্লাহ। এর মানে হলো শবে বারাত জাকার ইবাদত করো আর দিনে রোজা রাখো। বলুন সুবহানাল্লাহ। কোথায় আছে? ইবনে মাজাহ শরীফ, বুঝতে পেরেছেন? 99 পৃষ্ঠার মধ্যে রয়েছে। কি করো তোমরা কি করো? তোমরা রাতে জাগো আর দিনে কি করো? রোজা রাখো। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা দলিল পেলাম কিনা রোজা? দলিল পাওয়া গেল। মাঝে সামিউনে কেরাম বলার উদ্দেশ্য, হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, গুনাহ maaf হয়? বলে হ্যাঁ, আজকের রাতে গুনাহ maaf হয়। আমার উম্মতরা যদি চায় তাহলে আমার উম্মতের গুনাহ maaf করে দেয় আল্লাহ, কিন্তু কয়েক শ্রেণীর গুনাহ আল্লাহ maaf করে না। ইয়া রাসূলুল্লাহ, কয়েক শ্রেণীর কার গুনাহ maaf করে না? যারা বাপ মায়ের সঙ্গে নাফরমানি করে তার গুনাহ maaf হয় না। যারা জিনা করে, বেশিরভাগ জিনায় লিপ্ত থাকে, তার গুনাহ আল্লাহ maaf করে না। যারা মদ পান করে তার গুনাহ আল্লাহ maaf করে না। বুঝতে পেরেছেন? যারা বংশের সঙ্গে মানে সম্পর্কটা বিচ্ছেদ রাখে, নিজের রিশতাদারের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ রাখে, তার গুনাহ আল্লাহ maaf করে না। কিন্তু তারা যদি তওবা করে নেয় তাহলে আল্লাহ বলেন কি আমি গফুর, আমি তাদের গুনাহকে maaf করে দিই। পাকিস্তানে কেন যারা নাজায়েজ হিসাবে ব্যবসা করে তাদের গুনাহ আল্লাহ maaf করে না। যদি তারা তওবা করে নেয় আল্লাহ তাদের গুনাহগুলো maaf করে দেয়। বলুন সুবহানাল্লাহ। কিন্তু তওবা করতে হবে। আল্লাহ বলেন বান্দারে, এই রাতে বেশি বেশি করে তোমরা তওবা করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রাতের ওসিলায় জীবনের গুনাহ maaf করে দেবে।
বন্ধু বাবাজিরে আমার, এই রাত শবে বারাতের রাত। বন্ধু বাবাজিরে আমার, ইংরেজি আপনার 25শে ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে একবার 26শে ফেব্রুয়ারি সন্ধ্যা অবধি এটা হলো শবে বরাত। বুঝতে পেরেছেন? শবে বরাত। তো শবে বরাতে আমরা রোজা রাখবো কয়টি? 2টি, একটা রবিবারে আর একটা সোমবারে। রবিবারের সন্ধ্যা থেকে শবে বরাত রাত শুরু হচ্ছে, সন্ধ্যা থেকে। বুঝতে পেরেছেন? 25 আর 26 কেউ যদি রোজা রাখতে চায় 25 এবং 26 তারিখে রোজা রাখবেন। গুরুত্বপূর্ণ অনেক, ইনশাআল্লাহ আপনাদেরকে শোনালাম যে দিনে কি করো? রোজা রাখো, আর রাতে ইবাদত করো। তো রোজার কথা হাদিসে আছে কিনা? হাদিসে আছে। কোন হাদিসে আছে? তিরমিজি শরীফে 99 পৃষ্ঠার মধ্যে আছে। বুঝতে পেরেছেন? তো আমরা রোজা রাখবো, নিজের যে পরিবার তাদেরকেও বলবো। আমরা এখন এখানে শুনলাম, আমরা বাড়িতে গিয়েও বলবো। মাঝে সামনে কেরাম ওই রাতে বেশি বেশি করে ইবাদত করুন, বাড়িতে দোয়া খায়ের করুন, মানুষকে খাওয়ান, ভালো ভালো খাবার, এটাও স্বভাবের কাজ। বুঝতে পেরেছেন? মাঝে সামনে কেরাম আর আল্লাহর উপাসনা করুন। 2 রাকাত মাগরিবের পরে দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি মাগরিবের নামাজ পড়ার পরে 6 রাকাত নামাজ পড়ে, 6 রাকাত, তার গুনাহ যদি সামান্দারের মতো হয়, নদীর মতো, আল্লাহ তার গুনাহগুলো maaf করে দিবে। বলেন মারহাবা। কিন্তু শর্ত তওবা করতে হবে, শর্ত তওবা করতে হবে। মাগরিবের পরে 6 রাকাত, শবে বরাতের রাত্রে 6 রাকাত কেউ যদি নামাজ আদায় করে। মাঝে সামনে কেরাম নামাজে কিভাবে নামাজ আদায় করবেন? এশারের নামাজ আদায় করে নেবেন, ভিত্তির নামাজটা ছেড়ে দেবেন, ব্যক্তির নামাজটা ছেড়ে দেবেন। তারপরে আপনারা যারা তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ নামাজ পড়ার পরে তারপরে ভিত্তির নামাজটা পড়বেন। আর যারা তাহাজ্জুদ পড়েন না, আপনারা ভিত্তির নামাজটা ছেড়ে দিয়ে আপনারা কি করবেন? 2 রাকাত করে নফল ইবাদত আপনারা যতগুলো পড়তে পারেন, 2 রাকাত, 4 রাকাত, 10 রাকাত, 20 রাকাত, যা পারেন। বুঝতে পেরেছেন? সূরা ফাতিহা, সূরা ইন্না আনজালনা পড়েন, সূরা ইখলাস পড়েন। সূরা ইখলাসের সওয়াব বেশি, বলেন সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পড়লে একটা খতমের সওয়াব হয়, বলেন মারহাবা। বুঝতে পেরেছেন? তো এইরকম করে নফল নামাজ আদায় করবেন। নিয়ত করবেন কি? নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতে সালাতে শবে বরাতের নফলে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতি কাওয়াত শরীফাতে আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। নিয়ত করিলাম 2 রাকাত শবে বরাতের নফলে মুখ আমার কাবার দিকে, আল্লাহু আকবার। এরকম করে বাংলা নিয়ত করেন, ইংরেজি নিয়ত করেন, কিন্তু নিয়ত করে নামাজ পড়বেন। বুঝতে পেরেছেন? আর নামাজ পড়ার পরে 100 বার কলমা, লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার তাসবিহ পড়বেন, সুবহান ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, দুরূদ শরীফ পড়বেন। যেটা পারেন আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন কি আল্লাহ আপনার জীবনের গুনাহ maaf করে দেবে এবং আল্লাহ আপনার বাড়িতে রহমত বর্ষিত করবে, আপনার মনের ইচ্ছাকে আল্লাহ পূরণ করবে। এই রাতে আল্লাহ কাছাকাছি এসে যায়। মাঝে সামিউল কেরাম আসমানি দুনিয়ায় খাস তাজাল্লি অবতীর্ণ করে। বলতেছিলাম বন্ধু বাবাজিরে আমার, এই রাতের গুরুত্বপূর্ণ 2 রাকাত নামাজ আদায় করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, 400 বছর কেউ যদি ইবাদত করে তার চেয়েও বেশি অতি উত্তম এই রাতে 2 রাকাত নামাজ আদায় করা। তাও আবার নফল নামাজ। কোন নামাজ? নফল নামাজ। আল্লাহর একজন নবী ছিলেন যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম, যিনি হযরতে মারইয়াম আলাইহিস সালামের ছেলে। ঈসা আলাইহিস সালাম একদিন এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন, দেখতে পায় ঈসা আলাইহিস সালাম দেখতে পান একটা সুন্দর সাদা পাথর, সুন্দর সাদা পাথর, দুধের মতো সাদা, যেমন মুরগির ডিম দেয়, চকচক করছে। হযরতে ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এত সুন্দর পাথর মাবুদ, এত সুন্দর পাথর
আল্লাহ বলেন ঈসা রে তুমি দেখতে চাও আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ এই পাথরের ভিতরে কি রেখেছি তুমি দেখতে চাও? হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমি দেখতে চাই এই পাথরে কি আছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দেখতে চাইলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই পাথরটা বাবা পাথরটা টুকরো হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম দেখলেন ওই পাথরে একটা বয়স্ক বাবাজি তাসবিহ তালিল ভিতরে করছে, বলেন সুবহানাল্লাহ। করছেন ইবাদত, করছেন ইবাদত। ডান দিকে একটা আঙ্গুরের গাছ রয়েছে আর বাম দিকে পানি, ঝর্ণা থেকে পানি পড়ছে টপ 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 করে। বলে আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনি কতদিন ধরে ইবাদত করছেন? বলে 400 বছর হয়ে গেল। কত বছর? পাথরের ভিতরে 400 বছর হয়ে গেল। বন্ধু বাবাজিরে আমার, আল্লাহ আমাকে যখন খিদা পাই তো আঙ্গুর খাই, আর যখন পিপাসা লাগে আমি পান করি পানি। বুঝতে পেরেছেন? আমি পাথরের ভিতরে থাকি। দুনিয়ার ছেলের খেয়াল, দুনিয়ার সংসারী খেয়াল, দুনিয়ার কাজ কর্মের দিকে আমার ধ্যান যায় না। শুধু খালি আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর উপাসনাই পাথরের ভিতরে করি। হযরত ঈসা আলাইহিস সালাম বলেন আল্লাহ গো মাওলা, হয়তো এর চেয়ে বড় আবিদ আর নাই, এর চেয়ে হয়তো বড় ইবাদতকারী আবিদ নাই। আল্লাহ বলেন এই ঈসা কি তুমি বলতে চাও, কি তুমি বলতে চাও? এর যে ইবাদত, এর যে বেশি ইবাদতকারী আমার নবীর যারা গোলাম হবে, আমার নবীর যারা উম্মত হবে, তার ইবাদত এর চেয়েও বেশি। বলুন সুবহানাল্লাহ। এই নবীর পক্ষে থাকবেন না? এই নবীর পক্ষে থাকবেন কি না বলেন? 400 বছর পাথরের ভিতরে ইবাদত করলো সেই বুজুর্গ ব্যক্তি, দুনিয়ার সংসারের ধ্যান ছেড়ে দিয়ে পাথরের ভিতরে ইবাদত করলো। আর মুসা ঈসা নবী বলছেন আল্লাহ এর চেয়ে বড় আবিদ আছে? আর ওই ঈসা তুমি কি বলতে চাও? এর চেয়ে বড় আবিদ ইবাদতকারী আমার নবীর যারা গোলাম হবে, আমার নবীর যারা উম্মত হবে, যদি সবে বারাতে 2 রাকাত নফল নামাজ আদায় করে 400 বছর সে ইবাদত করতে পারে, তার চেয়ে বেশি কি হবে? বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? এই জন্য নবীর উম্মত আগে জান্নাতে যাবে। কেন? আমরা যেহেতু নবীর উম্মত। ওই জন্য আল্লাহ বলেন যে হে হাবিব তোমাকে আমি আল কাউসার দান করেছি। ইন্না আতাইনা কাল কাউসার, আপনি যাকে চাইবেন তাকে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার গামছাটা আপনাকে দিলাম, আব্দুল গফুরকে। এবার আব্দুল গফুর যদি আব্দুল সাত্তারকে দেয়, কিছু করার আছে আমার? इन्ना आपन हबीब मैंने आपको अल कौसर अता किया। इन्ना सूरा कौसर আছে না? তো আমি আমার তোহারটা দিয়ে দিলাম। এবার তোহারটা উনি উনাকে দিতে পারেন, উনাকে দিতে পারেন, উনাকে দিতে পারেন। দিতে পারেন কি না? তো আল্লাহ বলেন হাবিব আমি আল কাউসার দিয়েছি আপনাকে। মাঝে সামিউনে কেরাম, কিন্তু নবী যারা চাহনেওয়ালা হবে তাদেরকে তো আল্লাহ নবী দেবে নাকি বলেন? তাদেরকে তো দেবে। তাহলে কি বুঝলেন? 2 রাকাত নফল নামাজের সওয়াব, 400 বছরের ইবাদত, 400 বছরের ইবাদত একদিকে, আর 2 রাকাত নফল নামাজ একদিকে। কোন রাতে? শবে বারাতের রাতে। মাঝে সামিউনে কেরাম, শবে বারাতের ফজিলত দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কে শোনো শোনো শোনো, আল্লাহ বলেন ঈসা শোনো, আমার নবীর যারা উম্মত হবে তার ইবাদতের সমতুল্য হবে না, হবে না, হবে না। हजरत ईसा अलैहिस्सलाम का गुज़ार एक पहाड़ पर हुआ। आपने उस पहाड़ पर एक खूबसूरत पत्थर देखा जो अंडे की तरह और दूध की तरह सफेद है। हजरत ईसा अलैहिस्सलाम ताज्जुब हुआ और कितना खूबसूरत पत्थर। अल्लाह ताला ने फरमाया ऐ मेरे नबी ईसा अलैहिस्सलाम, इससे ज्यादा ताज्जुब चीज उस खूबसूरत पत्थर में मैंने रखा है। हजरत ईसा अलैहिस्सलाम ने ख्वाहिश जाहिर की, या अल्लाह अंदर की चीज दिखाइए। हजरत ईसा अलैहिस्सलाम का मौरूस और कबूल हुआ और पत्थर फट गया। आपने देखा उस पत्थर में एक शख्स इबादत में मशगूल है। उसके दाहिने जानिब एक अंगूर का दरख्त है जो फल से लबालब है और बाएं जानिब पानी की नहरें जारी है। हजरत ईसा अलैहिस्सलाम ने उस आबिद शख्स से दरियाफ्त किया,
तुम कौन हो और कितने उम्र में से उस पत्थर में इबादत कर रहे हो? उस शख्स ने जवाब दिया कि मैं मूसा अलैहिस्सलाम का उम्मत हूँ और 400 साल से इस पत्थर में इबादत कर रहा हूँ। बोलो सुभान अल्लाह। भूख लगती है तो अंगूर खा लेता हूँ, प्यास वक्त नहारे पानी पी लिया करता हूँ। बोलो सुभान अल्लाह। हजरत ईसा अलैहिस्सलाम ताज्जुब हुआ और बढ़ गया, आरज़ करने लगा कि ऐ मौला ताला, आप इतने नेक बंदे कोई और शख्स नहीं हो सकता, इसलिए मैं जिस जगह ये शख्स इबादत में है वहाँ ना रहूं हो सकती और ना देखा। हजरत सिर्फ तेरे इबादत ही ये इबादत है। तो अल्लाह ताला फरमाया ऐ मेरे नबी ईसा अलैहिस्सलाम सुनो, तुम्हारे बाद आखिरी नबी मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का तशरीफ लाएंगे, जो महबूब सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत शाबान की 15वीं शब में मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम जब शाबान मुअज्जम की 15वीं रात में शब यानी शबे बारात अता फरमाऊंगा। इस शबे बारात में मेरे हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मत गुलाम सिर्फ 2 रकात नमाज पढ़ेगा तो उसको मूसा उस उम्मत से ज्यादा सवाब दूंगा। দারাউস সালেহিন সাফা নাম্বার 424 এর মধ্যে রয়েছে। আমরা দলিল ছাড়া কথা বলি না। আহলে সুন্নাত ওয়াল জামাত আগে দলিল দেয় তারপরে কথা বলে। বুঝতে পেরেছেন? আপনারা দলিল বুঝে নেবেন। মুআজ্জিজ সামনে কেরাম তার মানে কি বুঝলেন? নবীর গোলাম যদি হতে পারে লাভ হবে না লস হবে? আবু বকর গোলাম হয়েছে তো আবু বকর সিদ্দিক হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ওমর গোলাম হয়েছে তো ওমর কি হয়েছে? ওমর ইবনে খাত্তাব। আলী গোলাম হয়েছে তো শেরে খোদা টাইটেল পড়ে গেছে, বাবুল ইলম টাইটেল পড়ে গেছে। মুআজ্জিজ সামনে কেরাম বলার উদ্দেশ্য মুসা আলাইহিস সালামের উম্মত 400 বছর ধরে পাথরের ভিতরে ইবাদত করছিল। তখন আল্লাহ বলেন এই ঈসা আলাইহিস সালাম এর চেয়ে বেশি নেকি আমার নবীর উম্মতের হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালামকে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আমরা তো বেশি বয়স পাবো না, তাহলে আমরা আগে কি করে জান্নাতে যাব? এটা প্রশ্ন কিনা? অন্য নবীর উম্মতরা 300 বছর 200 বছর 400 বছর, আদম নবী 1000 বছর জীবিত ছিলেন, হযরতে নূহ নবী 950 বছর জীবিত ছিলেন। আমরা কি কতদিন ভাই? 105 103 104 তারপরে শেষ ফিনিশ নাকি? কিন্তু আমরা কি করে আগে জান্নাতে যেতে পারি? আল্লাহর নবী বলেন ও সাহাবীরা শোনো তোমরা ঘাবড়াইও না। আমার উম্মত যে তোমরা হয়েছো, আমার উম্মতকে খাস কয়েকটা রাত দেওয়া হয়েছে, যে রাতগুলো 300 বছর 400 বছর 1000 বছরের চেয়ে অতি উত্তম। বলে সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর আছে না? সূরা আছে কিনা? এই রাত হাজার রাতের চেয়ে বেশি অতি উত্তম। অন্যান্য নবীদেরকে এই রাতগুলো দেওয়া হয়নি, খাস করে এই নবীকে এই রাতগুলো দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা আমাদের বয়স হালকা অল্প বয়স কিন্তু নেকি আমাদের বেশি। আমরা যদি 1 বছরে 5টা করে রাত পাই এবং 100 বছর যদি দুনিয়াতে বেঁচে থাকি, 60 বছর দুনিয়াতে বেঁচে থাকি, তাহলে 60টা শবে বেরাত পেলাম, 60টা কি পেলাম? লাইলাতুল কদর পেলাম, 60টা আশুরা পেলাম, 60টা আরাফার দিন পেলাম কিনা বাবা? এগুলো এখন যোগ করেন। বয়স অল্প নেকি অনেক। বুঝতে পেরেছেন? ওই জন্য নবী পাক বলেন আমার উম্মত আগে যাবে। ওরা যতই ইবাদত করুক, যত বছর করুক না কেন, আমার উম্মত যদি খালি 2 রাকাত করে তো ওদের 4 বছরের ইবাদত চেয়ে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমার নবীকে আমাদের জন্য আমার নবী অফার দিয়েছেন। আল্লাহ আমার নবীকে অফার দিয়েছেন। মুআজ্জিজ সামিউনে কেরাম বলার উদ্দেশ্য আমরা এই রাত্রে যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করি। বাবা বাড়িতে করেন, মসজিদে করেন, যেখানে ফাঁকা পাবেন সেখানেই করেন, ইবাদত করেন। এই রাত জীবনে হয়তো আর আসতে
আমাদের জীবনে হয়তো আসতে নাও পারে, নাকি বলেন? এই রাতগুলো ছেড়ে দেবেন না। এই রাতে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যান, আল্লাহর নৈকট্য লাভ করেন, আল্লাহর তাসবিহ তাহলিল বেশি করে করেন। গুনাহে আমরা ডুবে গেছি বাবা, গুনাহে আমরা ডুবে গেছি। যদি বাঁচতে হয় আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, কেঁদে কেঁদে আল্লাহর কাছে কি দরকার। আল্লাহর নবী কবরে যাবেন, কেন গিয়েছেন? আমাদের জন্য গিয়েছেন, আমাদের জন্য, নাকি বলেন? কেন? নবীরা তো মাসুম হয়, নবীদের গুনাহ হয় না। ফেরেশতাদের যেমন গুনাহ নাই, ওরকম নবীদের গুনাহ নাই। কিন্তু ওনারা কেন গেলেন? এটা শিক্ষা দিচ্ছেন উম্মতকে। সুবহানাল্লাহ। শিক্ষা দিচ্ছেন কাকে? উম্মতকে। আমার উম্মত যেন নিজের পিতা মাতার কবরে গিয়ে দোয়া খায় করে, তারা যেন চায় আল্লাহ তাবারক ওয়া তাআলা পিতা মাতাকেও জান্নাত নসিব করবে। এই রাতে আল্লাহ রূহগুলোকে বাড়িতে পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। যাও, তোমার বাড়ির মানুষ কিছু করছে কিনা বুঝতে পেরেছেন? রূহগুলো বাড়িতেও আসে। মাঝে সামিউনে কেরাম, আল্লাহর রহমত 15ই জানি আল্লাহর রহমত সন্ধ্যা থেকে সকাল অবধি আল্লাহর রহমত অবতীর্ণ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এই রহমত থেকে যেন আমরা দূরে না থাকি। আল্লাহর রহমতগুলো, আল্লাহর রহমত খাস করে আমাদের উপরে যেন জারি সারি হয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার যেন তৌফিক দান করেন। মাঝে সামিউনে কেরাম, কিয়ামতের দিনে সুপারিশকারী আমাদের নবী হবে। সর্বপ্রথম জান্নাতের গেট আল্লাহর নবী খুলবেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুকুম দেওয়া হবে আপনি সুপারিশ প্রথমে করেন, তারপরে আদম, মুসা, ঈসা, ইয়াহইয়া, যাকারিয়া, সুলাইমান, দাউদ যা আছে আস্তে আস্তে ওনারাও করবেন। হাক্কানি যদি আলেম হয়, আমাদের মতো আলেম নয়, হাক্কানি আলেম, হাক্কানি হাফেজ, তারাও সুপারিশ করবে। বুঝতে পেরেছেন? তারাও, আপনি যদি কোন হাক্কানি আলেমকে এক লোটা পানি এনে দিয়েছেন, কিয়ামতের কঠিন দিনে যখন ওই আলেম জান্নাতে যাবে, তখন ওই লোকটা জাহান্নামের দিকে তাকে বলবে তুমি জাহান্নামে যাও, তোমার আমল নাই। বন্ধু বাবাজি আমার, ওই লোকটা আলেমকে চোখ দিয়ে দেখবে, আলেমকে দেখবে, আলেমও তাকিয়ে দেখবে কি আমার মুক্তাদি এক লোটা পানি দিয়েছিল, আমি কি করে জান্নাতে যাই? মাবুদ, তোমার আলেমকে ভালোবেসেছিল। তুমি কোরআনে বলছো ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যাদের কাছে ইলম রয়েছে তারা আল্লাহকে ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যাদের কাছে ইলম রয়েছে। বাবা, বিনা ইলমে আল্লাহর ভয় আসবে না। বিনা ইলমে, বিনা শিক্ষায় আল্লাহর ভয় আসবে না। শিক্ষা মানুষের হলো মেরুদণ্ড। শিক্ষা হাসিল করতে হবে, নিজে শিখতে হবে, নিজের ছেলে মেয়েদেরকে শেখাতে হবে। বয়সের এখানে কোনো ব্যাপার নাই। ইসলামী শিক্ষা শিখবেন, এখনো শিখতে পারেন, অসুবিধা কি আছে, নাকি বলেন? মাঝে সামিউনে কেরাম, আল্লাহ আমাদের সকলকে যেন বুঝার তৌফিক দান করেন, আর আমরা যেন এই রাত্রে বেশি বেশি করে ইবাদত করতে পারি। এক অপরের সঙ্গে ভালোবাসা, মহব্বত, এতিমের সেবা, গরিবদের কিছু খাবার ব্যবস্থা করা। আমরা কয়েকটা কাজ বাবা করব না, যেমন ফুলজারি মানি না, এই ভটকা ফুটিয়ে দিচ্ছি। এটা কি ড্যান্স হচ্ছে নাকি? এটা কি ড্যান্সের মেহফিল? ভটকা আমরা ফুটাবো না, শরীয়তে নিষেধ রয়েছে। ভটকা ফোটানো নিষেধ রয়েছে, আগুন জ্বালানো নিষেধ রয়েছে। কবরস্থানে যাবেন, দোয়া খায়ের করবেন, শরীয়ত মোতাবেক চলুন, শরীয়ত মোতাবেক চলুন। আল্লাহ তাবারক তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাকের চরিত্রটাই তোমাদের জন্য মডেল, নিশানি, নমুনা। এই নবী পাকের চরিত্র, ইখলাককে তোমরা আঁকড়িয়ে ধরো, এই দুনিয়ায় লাভবান, ওই দুনিয়ায় লাভবান হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।